আব্দুল্লাহ আনসারীর মতো গরিব আর কেউ নাই। ও পয়গম্বর আমার বাড়ির মধ্যে শুধু একটাই জামা, যেই জামাটা আমিও পরিধান করি, আমার স্ত্রীটাও পরিধান করে। ও পয়গম্বর, যখন নাকি মসজিদের মধ্যে আজান হয়ে যায়, আমার বাড়ির মধ্যে একটা গর্ত আছে, আমি আমার স্ত্রীটাকে উলঙ্গ করাইয়া গর্তের মধ্যে ঢুকাইয়া দেই। এরপরে আমি জামাটা পরিধান করে মসজিদের মধ্যে যাই নামাজ আদায় করার জন্য। আবার তাড়াতাড়ি মসজিদের মধ্যে নামাজ শেষ করিয়া বাড়িতে আসিয়া আমি জামাটা খুলে উলঙ্গ হইয়া গর্তের মধ্যে প্রবেশ করি। আমার স্ত্রী জামাটা পরিধান করে ইবাদতের মুসল্লায় দাঁড়াইয়া যায়। তবুও পয়গম্বর, জামাত ছাড়া আমি নামাজ আদায় করতে পারি না। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. صدق الله العلي العظيم، صدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. এই দিনগুলো পার করে আজকে এই পর্যন্ত এসেছেন। এত সুস্থতা আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু বান্দাগুলো আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে জানে না। বলে আল্লাহ তাআলা আমাদেরকে কতটা ভালোবাসেন, বলে 100 ভাগ ভালোবাসার ভিতরে 1 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা এই পুরা দুনিয়ার জমিনে বন্টন করে দিয়েছেন। বাকি 99 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। আমাদের বোঝা দরকার যে 100 ভাগ ভালোবাসার ভিতরে 1 ভাগ ভালোবাসা পাওয়ার পরে বাবা তার ছেলেকে ভুলতে পারে না, ছেলে তার বাবাকে ভুলতে পারে না, মা তার মেয়েকে ভুলতে পারে না, মেয়ে তার মাকে ভুলতে পারে না, স্বামী তার স্ত্রীকে ভুলতে পারে না, স্ত্রী তার স্বামীকে ভুলতে পারে না। বোঝা দরকার 1 ভাগ ভালোবাসা পাওয়ার পরে যদি এই রকম আসর হয়, তাহলে বাকি 99 ভাগ ভালোবাসা যে আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন, সেই 99 ভাগ ভালোবাসার আসর কিরকম হতে পারে? এজন্য আল্লাহ তাআলা বলেন যে ও বান্দা শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাকে এতটা ভালোবাসি, দুনিয়ার জমিনে আর কেউ তোমাকে এতটা ভালোবাসে না। বলে দুনিয়ার জমিনে বাবা তোমাকে ভালোবাসবে, মা তোমাকে ভালোবাসবে, ভাই তোমাকে ভালোবাসবে, বোন তোমাকে ভালোবাসবে, বন্ধু ভালোবাসবে, সবাই ভালোবাসবে রে, কিন্তু স্বার্থ ছাড়া কেউ ভালোবাসবে না।
আর আমি আল্লাহ তাআলা তোমাকে কোনো স্বার্থের জন্য ভালোবাসি না। এ দুনিয়ার জমিনের মানুষেরা বাংলার জমিনের দিকে তাকাইয়া দেখলেই তো বোঝা যায়, কোনো এক দুর্ঘটনায় যদি কোনো এক মানুষের একটা হাত চলেই যায়, এই হাত তো আর লক্ষ লক্ষ টাকা দিয়েও ফিরিয়ে আনা সম্ভব নয়। কোনো এক মানুষের কোনো এক দুর্ঘটনার কারণে যদি একটা চোখ চলে যায়, এত সহজে লক্ষ লক্ষ টাকা খরচ করেও তো ওই চোখ ফিরিয়ে আনা সম্ভব নয়। কত দামি দামি জিনিস আমার আল্লাহ তাআলা আমাদের মানুষের মধ্যে সেট করে দিয়েছেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা কিছুই নেন নাই। কিন্তু বাংলার জমিনের মানুষগুলোর দিকে তাকাইয়া দেখলে বোঝা যায়, বাংলার জমিনের মানুষগুলো শুধু নয়, পুরো পৃথিবীর মানুষগুলো বোঝে না আমার মাওলার নিয়ামতের শুকরিয়া আদায় বান্দা করে না। বলে বান্দার যখন গুনাহ বেশি হয়ে যায়, গুনাহ করতে করতে বান্দা যখন নাকি জমিনটারে নাপাক বানায় ফেলে, তখন নাকি জমিন আমার আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ, তোমার এই নাফরমান বান্দা তোমার দেওয়া রিজিক খাইয়া, তোমার দেওয়া সুস্থতার নিয়ামত নিয়ে বান্দা পুরো দুনিয়ার জমিনে ঘোরাফেরা করে, চলাফেরা করে, কিন্তু আল্লাহ তোমার নিয়ামতের শুকরিয়া বান্দা আদায় করে না। আল্লাহ তুমি যদি আমারে অর্ডার দিয়া দাও, আমি তোমার বান্দাকে একবারে জমিনের দিকে ঢুকাইয়া দিব, জমিন থেকে একবারে উল্টাইয়া দিব। ফেরেশতা আল্লাহরে ডাক দেয়, আল্লাহ আপনি যদি আমারে অর্ডার দিয়া দেন, আপনার এই যে নাফরমান বান্দা, আপনার নাফরমান বান্দা আপনার দেওয়া রিজিক খাইয়া, আপনার দেওয়া নিয়ামতের শুকরিয়া, আপনার দেওয়া সুস্থতা নিয়া বান্দা দুনিয়ার জমিনে চলাফেরা করে, কিন্তু আল্লাহ আপনার নিয়ামতের শুকরিয়া আদায় বান্দা করে না। আপনি যদি আমারে অর্ডার দিয়া দেন, আমি এইটারে একবারে মটকাইয়া দিব আপনার নাফরমান বান্দা। আল্লাহ তখন জমিন এবং ফেরেশতারে ডাক দিয়া কয়, ও জমিন ও ফেরেশতা, বান্দা তুমি বানাইছো না আমি বানাইছি? জমিন আর ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ বান্দা তো আপনি বানাইছেন। তখন আমার মাওলা ডাক দিয়া কয়, ও জমিন ও ফেরেশতা শুনে না, দুনিয়ার জমিনে কোনো একটা মানুষ যদি একটা সামান্য মাটির কলস বানায়, সামান্য একটা মাটির কলস বানাইয়া, একটা মানুষ তো এত সহজে ভাঙতে চায় না, এত সহজে তো নষ্ট করতে চায় না। সামান্য একটা মাটির কলস বানাইয়া বান্দাটা তো এত সহজে ভাঙতে চায় না, নষ্ট করতে চায় না। আর আমি আল্লাহ তাআলা এত দয়া করে, এত মায়া করে বান্দা বান্দীদেরকে বানিয়েছি, আমি কিভাবে আমার বান্দাদেরকে ধ্বংস করতে পারি? বলে পুরা আসমান জমিন আমি 6 দিনে বানাইছি। কয় আখিরাতের 1000 দিন দুনিয়ার একদিন। কয় দুনিয়ার যদি একদিন হয় আখিরাতের 1000 দিনের সমান, তাহলে 6 দিন সমান সমান 6000 বছর সময় লাগিয়ে আমার আল্লাহ তাআলা পুরা আসমান জমিন সৃষ্টি করেছেন। আর আমার মাওলা ডাক দিয়া কয়, আমি আদমকে বানাইতে 40 দিন সময় লাগাইলাম, সমান সমান 40,000 বছর সময় লাগাইয়া আমার আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। কিন্তু মানুষের কপাল বড় খারাপ, দুনিয়ার জমিনে আসার পরে বান্দা ব্যস্ত। আল্লাহ ডাক দিয়া কয়, নাফরমান, দুনিয়া
দুনিয়ার জমিনে যাওয়ার পরে সোনার দাম বুঝলা, রূপার দাম বুঝলা, গাড়ির দাম বুঝলা, বাড়ির দাম বুঝলা, সবকিছুর দাম বুঝলা। এ নাফরমান, দুনিয়ার জমিনে সব কিছুর দাম তুই বুঝলা, আর আমি আল্লাহ তাআলা তোরে এত সময় দিয়া বানাইলাম, এত সময় লাগাইয়া বানাইলাম, তুই তোর নিজের দাম বুঝলি না। বাংলার জমিনের মানুষগুলো এত বড় কপাল ভরা। গোলামেরা, তাকাইয়া দেখো না বাংলার জমিনের দিকে। আল্লাহ তাআলা অনেক অল্প সময় দিয়া এ দুনিয়ার জমিনে মানুষদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন, কিন্তু মানুষের কপাল বড় খারাপ। মানুষগুলো বুঝে না, মানুষগুলো নিজের জীবন সাজাইয়া কবরের মধ্যে যাওয়ার চেষ্টা করে না। বাংলার জমিনের মানুষ এত সুখে শান্তিতে থাকার পরেও আমার মাওলার নেয়ামতের শুকরিয়া আদায় বান্দা করতে পারে না। আর আমার রসুলের জামানার দিকে তাকাইয়া দেখলে বোঝা যায় এত কষ্ট হওয়ার পরেও সাহাবীরা নামাজ ছাড়ে নাই, জামাত ছাড়া নামাজ আদায় করে নাই। রসুলের এক সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন সবার শেষে মসজিদে যায়, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। সাহাবীরা পয়গম্বরের কাছে একদিন নালিশ জানায়, ও পয়গম্বর, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন সবার শেষে মসজিদে আসে, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়, তার কি সমস্যা আমরা জানি না। পয়গম্বর আবু বকর, ওমর, উসমান রে নিয়া আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা হয়ে যায়। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়া ডাক দেয়, ও আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসুনি। প্রথমবার ডাক দেওয়ার পরে কোনো সারা শব্দ আসে না। আবার আমার পয়গম্বর সুন্দর করে দয়া মায়া নিয়া সুন্দর করে ডাক দেয়, ও আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসুনি। আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে কোনো আওয়াজ পাওয়া যায় না। আবার আমার পয়গম্বর তিনবারের মতো ডাক দেয়, ও আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসুনি। আব্দুল্লাহ আনসারী কোনো সারা শব্দ দেয় না। পয়গম্বর কয়, আবু বকর, ওমর, উসমান, চলো আমরা ফিরে যাই। আবার কখনো আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আসব। এখন মনে হয় আব্দুল্লাহ আনসারী বাড়িতে নাই। যখন নাকি পয়গম্বর ফিরে যাওয়ার জন্য ঘুরেছেন, পেছন থেকে আব্দুল্লাহ আনসারী ডাক দেয়, পয়গম্বর, ও পয়গম্বর আমার, আপনি এত বড় মানুষ, আমি গরিবের বাড়িতে এসেছেন পয়গম্বর। ও পয়গম্বর, আমি আব্দুল্লাহ আনসারীর মতো গরিব আর কেউ নাই। পয়গম্বর ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ আনসারী, তোমার নামে সাহাবীরা কমপ্লেন করেছে তুমি নাকি সবার শেষে মসজিদে যাও, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাও। আব্দুল্লাহ আনসারী কান্না কান্না চোখ নিয়া আমার পয়গম্বরকে ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি আব্দুল্লাহ আনসারীর মতো গরিব আর কেউ নাই। ও পয়গম্বর আমার, আমার বাড়ির মধ্যে শুধু একটাই জামা, একটাই জামা, যেই জামাটা আমিও পরিধান করি, আমার স্ত্রীটাও পরিধান করে। ও পয়গম্বর, যখন নাকি মসজিদের মধ্যে আজান হয়ে যায়, আমার বাড়ির মধ্যে একটা গর্ত আছে, আমি আমার স্ত্রীটাকে উলঙ্গ করাইয়া গর্তের মধ্যে ঢুকাইয়া দেই। এরপরে আমি জামাটা পরিধান করে মসজিদের মধ্যে যাই নামাজ আদায় করার জন্য। আবার তাড়াতাড়ি মসজিদের মধ্যে নামাজ শেষ করিয়া বাড়িতে আসিয়া আমি জামাটা খুলে উলঙ্গ হইয়া গর্তের মধ্যে প্রবেশ করি। আমার স্ত্রী জামাটা পরিধান করে ইবাদতের মুসল্লায় দাঁড়াইয়া যায়। তবুও পয়গম্বর, জামাত ছাড়া আমি নামাজ আদায় করতে পারি না। আর আজকে বাংলার জমিনে তাকাইয়া দেখ,
প্রত্যেকটা গ্রামে গ্রামে, থানায় থানায়, জেলায় জেলায় মসজিদ, ইবাদতে যাওয়ার জন্য কোনো প্রকার অসুবিধা নাই। একটা বান্দার কত নতুন নতুন জামা, কিন্তু এত এত নিয়ামত পাইয়াও বান্দা নিয়ামতের কদর করতে পারে না। বান্দা আমার মাওলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে না। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে কেউ চিরকাল থাকবে না, আর আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে চিরকাল থাকার জন্য পাঠাই নাই। এর নবীর উম্মতের দল, নিজের জীবনটা সাজাইয়া কবরের মধ্যে যাওয়ার চেষ্টা করো, কারণ দুনিয়ার জমিনে সবাই তোমারে বাড়ি সাজাই দিবে, অনেকেই তোমারে গাড়ি সাজাই দিবে, অনেকেই তোমার ঘর সাজাই দিবে, কিন্তু তোমার কবর কেউ সাজাই দিবে না, তোমার কবর কেউ রাঙ্গাই দিবে না। এর নবীর উম্মতের দল, ভালো করে খেয়াল করে শুনে না ও আল্লাহর গোলামেরা, গোলামেরা তাকাইয়া দেখো না, বাংলার জমিনে কত বান্দা তো বাড়ি সাজাইতে গিয়া বান্দাটা তো নামাজ বাদ দিয়া দিল, গাড়ি কিনতে গিয়া বান্দা নামাজ বাদ দিয়া দিল, দুনিয়া সাজাইতে গিয়া বান্দা তার নিজের আখিরাত ধ্বংস করে ফেলল। গোলামেরা, যদি তুমি নামাজ ভালো করে আদায় করতে পারো, দুনিয়ার জমিনে গাড়ি সাজাও, বাড়ি সাজাও, কোনো সমস্যা নাই। এরে গোলামেরা, সব কিছু সাজাইয়া যদি আমার মাওলার নিয়ামতের কদর তুমি করতে পারো, যদি আমার মাওলার নিয়ামতের শুকরিয়া আদায় তুমি করতে পারো, যদি নিজের অন্তরের মধ্যে আমার মাওলার ভয় ঢুকাইয়া আখিরাত সাজাইয়া যদি কবরের মধ্যে যাইতে পারো, আমার আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা তোরে বিনা হিসাবে জান্নাতে দিয়া দিব। এজন্য বোঝা দরকার যে আল্লাহ তাআলা খুব কম সময় দিয়ে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই কম সময়, এই কম হায়াত কাজে লাগিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমল নিয়ে কবরের মধ্যে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সংক্ষিপ্ত সময় যে কথা বলেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আপনাদের সামনে আজকে জামিয়া কারিমে ইসলামিয়া মাদ্রাসার ইসলাহি মাহফিলে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী ও ধর্মীয় আলোচক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা নুরুল্লাহ আল বাশির। হযরত মাওলানা নুরুল্লাহ আল বাশির, আমি হযরতকে তেনার মূল্যবান নসিহা পেশ করার জন্য সুবিনয় অনুরোধ করছি।